নমস্কার বন্ধুরা, আমি দেবেন্দ্র হোমিও চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও শ্রদ্ধা। আজকে ভিডিওতে আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন আর্সেনিক অ্যালবাম। প্রথমে বলে নিই, এই আর্সেনিক অ্যালবাম হলো একটা সেঁকো বিষ। অর্থাৎ এই ওষুধটি যেহেতু একটা পয়জন, সেহেতু এই ওষুধটি কোনো পেশেন্টকে দিতে গেলে অনেক ভাবনা চিন্তা করে তবে প্রেসক্রাইব করা উচিত। আমরা প্রথমে জেনে নেব এই ওষুধের চরিত্র, অর্থাৎ এই ওষুধের চরিত্রের সঙ্গে পেশেন্টের চরিত্র মিল করে তবে এই ওষুধটি প্রয়োগ করা উচিত। তো আসুন জেনে নেই আজকে আর্সেনিক অ্যালবামের চরিত্র কী। প্রথমত, আর্সেনিকের পেশেন্ট হবে প্রচণ্ড দুর্বল। দীর্ঘদিন রোগ ভোগ করার পর একেবারেই দুর্বল হয়ে পড়ে। যেহেতু এই মেডিসিনটি কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দেয়া হয়, এটা কোনো অ্যাকুট কেসে দেওয়া হয় না। অর্থাৎ কেবলমাত্র ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, অর্থাৎ দীর্ঘদিন রোগে ভুগে প্রচণ্ড দুর্বল হয়ে পড়া রোগীর ক্ষেত্রে এটা ভালো কার্যকরী। দ্বিতীয় হলো অন্ত্রদাহ, ছটফটানি, গাত্রদাহ, জ্বালা, মৃত্যু হয়, এটি পেশেন্টের মধ্যে প্রবলভাবে দেখা দেয়। তৃতীয় লক্ষণ হলো অত্যাধিক পিপাসা, অর্থাৎ ঘন ঘন জলপানের চেষ্টা করবে, কিন্তু জলপান করলেই তার বমি হবে। অর্থাৎ সে জলপান করতে ভয় পাবে, কিন্তু তারপরেও তার একটা পিপাসা থাকবে, জল খাওয়ার প্রবণতা থাকবে। চতুর্থ, কোনো একটা নির্দিষ্ট টাইমে এই রোগ লক্ষণ বৃদ্ধি পায়, বেলা 2টোর পর অথবা রাত্রি 2টোর পর। এই সময়টা রোগ লক্ষণ বৃদ্ধি পায় বা প্রকাশ পায়। এই পেশেন্টের একটা সবথেকে বড় লক্ষণ, গরম সেঁক দিলে আরাম বোধ করে, অর্থাৎ সুস্থ বোধ করে। এটা হলো আর্সেনিক অ্যালবামের চরিত্র। এবার আসি আর্সেনিক অ্যালবাম কোথায় কোথায় ভালো কাজ করে। প্রথমত, আর্সেনিক অ্যালবাম জ্বরের ক্ষেত্রে ভালো কাজ করে। কোন জ্বরে? যে জ্বর দীর্ঘদিন ভুগে ভুগে জ্বর সারছে না এবং রোগী দুর্বল হয়ে পড়েছে এবং রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা এবং সাথে মৃত্যু হয় এবং ছটফটানি, জ্বালা এবং পিপাসা বর্তমান, সেই রোগীর ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম একটি ফলপ্রদ ঔষধ। তারপরে আসি হাঁপানি, শ্বাসকষ্ট। যে সমস্ত পেশেন্টের হাঁপানি, শ্বাসকষ্ট আছে, অর্থাৎ এই আর্সেনিকের পেশেন্টরা চিত হয়ে শুতে পারে না, তারা বসে মাথা নিচু করে বালিশের দিকে ভর করে বসে থাকে, রাত 2টোর পরে এই শ্বাসকষ্টের বৃদ্ধি হয় এবং বুকের মধ্যে একটা সাঁই সাঁই শব্দ লক্ষ্য করা যায়। তারপরে কোথায় কাজ করে? আর্সেনিক অ্যালবামের পেশেন্টের অনেক সময় কাঁচা সর্দি, জলের মতো সর্দি পড়ে, সাথে হাঁচি, একসাথে অনেকগুলো হাঁচি, এবং এমন হাঁচে যে শ্বাস নিতে কষ্ট হয়। এরকম পেশেন্টের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই ভালো ঔষধ। তারপর আসি খোস পাঁচড়া, চুলকানি। খোস পাঁচড়া চুলকানিতে যদি প্রচণ্ড চুলকায়, পেশেন্ট চুলকানোর সময় খুব আরাম বোধ করে, কিন্তু চুলকানোর পরে খুবই কষ্ট অনুভব করে, অর্থাৎ জ্বালা করে, যন্ত্রণা করে, এবং কোনো ঘায়ে যদি স্রাব নির্গত হয় এবং সেটা যদি দুর্গন্ধযুক্ত হয়, হাজাকারক হয়, তাহলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম একটি খুবই ভালো ঔষধ। এবার আসি চক্ষুর পীড়াতে। চোখের পাতা অনেক সময় ফুলে, চোখের মধ্যে লাল হয়ে যায় এবং চোখ দিয়ে জল পড়ে। সেক্ষেত্রে যদি গরম কোনো ভাব বা সেঁক নিয়ে যদি আরাম বোধ করে পেশেন্ট,
তাহলে অবশ্যই সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই ভালো একটা ঔষধ। এছাড়া অর্শরোগে যদি প্রচণ্ড জ্বালা থাকে এবং সেই জ্বালায় যদি গরম সেঁক দিয়ে রোগী আরাম বোধ করে, তাহলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম একটি খুবই ভালো ঔষধ। এবার আসি অঙ্গ প্রত্যঙ্গের পীড়া, অর্থাৎ আঙুলের ডগা থেকে কাঁধ পর্যন্ত একটা টানা হেঁচড়ানো যন্ত্রণা বা ব্যথা বা জ্বালা থাকলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই একটা ভালো ঔষধ। বন্ধুরা, এই যে ওষুধের এতগুলো কাজের কথা বললাম, কিন্তু সবথেকে বড় যেটা লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে যে রোগগুলো বললাম, এবং প্রত্যেক রোগের ক্ষেত্রে কিন্তু রোগীর মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, একটা মৃত্যু হয় এবং তার মধ্যে পিপাসা থাকতে হবে, এবং রোগের প্রথম অবস্থায় এই ওষুধটি প্রয়োগ করা যাবে না। এটা একেবারে শেষ বা বর্ধিত অবস্থায় এই ওষুধটি প্রয়োগ করলে তবে আশানুরূপ ফল পাওয়া যাবে। আর এর উচ্চ শক্তি কোনোভাবেই প্রয়োগ করা যাবে না, 30 শক্তি প্রয়োগ করা উচিত। এবং এই ওষুধটি মনে রাখতে হবে একটা বিষ, তাই যে কোনো পেশেন্টের যে কোনো সময় প্রয়োগ করা যায় না। খুব বুঝে সুঝে পেশেন্টের জন্য প্রেসক্রাইব করতে হবে, এবং তার মধ্যে এই চরিত্রগত লক্ষণ তার সাথে রোগ, এটাকে মিলিয়েই তবেই আর্সেনিক অ্যালবাম প্রেসক্রাইব করা সম্ভব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।